আপনারা সকলে অবগত রয়েছেন পশ্চিমবঙ্গের অবস্থা খুব একটা ভালো নয়। আমাদের দূর দূরান্ত থেকে মুরিদ এসেছেন, ধুলাকোট, উত্তর কুসুম, শামপুর, খিদুরপুর দরবার শরীফ থেকে কিছু বার্তা নিয়ে যান। প্রথম বার্তা হচ্ছে নিজেদের সমস্ত কাগজ ঠিক করেন। আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের বাপের নাম ভুল তো মায়ের নাম ঠিক, মায়ের নাম ভুল তো বাপের নাম ঠিক। কাগজ ঠিক করাতে যদি খরচা করতে হয় খরচা করেন, নিজেদের কাগজ কিন্তু ঠিক করেন। সমস্ত প্রুফ, সমস্ত জিনিসগুলো ঠিক করেন, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, মসজিদ মাদ্রাসা যেইগুলো এখনো পর্যন্ত ওয়াকফ সম্পত্তি, যেইগুলো এখনো আপনারা তার কাগজ জমা দেননি, তার কাগজও জমা দেবেন। কারণ আপনি জায়গা দান করেছেন, সেটা আপনি কাগজ দিয়ে দিয়েছেন, কিন্তু সঠিক জায়গায় কাগজ না পৌঁছালে আপনার মসজিদ মাদ্রাসা থাকবে না। কিছু কাগজ লাগবে মসজিদের, যেটা ওয়াকফ সম্পত্তি, তার জন্য বিশেষ করে মসজিদের দলিল এবং মসজিদের আরো যেসব জরুরি জিনিস রয়েছে আপনারা কন্ট্যাক্ট করবেন। 41খানা কাগজ ডিমান্ড করা হয়েছে, সেই কাগজগুলো আপনারা সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আপনার কলকাতাতে সেখানে ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, হেল্প ডেস্ক বলে। আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশনে গেলেই ধর্মতলাতে আপনারা পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা খোঁজ নেবেন, যত তাড়াতাড়ি পারবেন নিজেদের কাগজগুলো ঠিক করাবার চেষ্টা করেন, বিশেষ করে মসজিদ এবং মাদ্রাসা সম্পর্কিত জিনিস। এবং কবরস্থান, ওলামায়ে কেরামরা খুব চিন্তিত, আমরা নিজেরা চিন্তিত আপনাদের কারণে। তার সাথে সাথে যেসব স্টুডেন্টস, যেসব বাচ্চাগুলো বিদেশে পড়াশোনা করছে, মাদ্রাসায় পড়াশোনা করছে, তাদেরকে বলবেন তারা যখন বাড়ি আসবে তারা যেন 3-4টে বন্ধুকে সাথে করে নিয়েই রাস্তায় বের হয়, কারণ রাস্তার পরিস্থিতি খুব একটা ভালো নয়। আর নিজের সন্তানদেরকে মাদ্রাসা প্লাস স্কুল দুটোরই শিক্ষা দান করেন। এডুকেশন ইজ ওয়েপন, শিক্ষা হচ্ছে অস্ত্র। শিক্ষা থাকলে অনেক কিছু হবে। আজ আব্বা হুজুর আমাদেরকে স্কুল কলেজে পড়িয়েছে বলে আজকে আমরা এই পজিশনে দাঁড়িয়ে রয়েছে। যেই মাদ্রাসায় দেবেন সেই মাদ্রাসার যারা আপনার কর্তা রয়েছে, এখানকার দেখভাল করনেওয়ালারা রয়েছে, তাদের সাথে আপনারা গার্জেনরা কথা বলে নেবেন যে আমার ছেলেকে শুধু মাদ্রাসায় নয় তার সাথে সাথে স্কুলেও পড়াবো, যেটা আমাদের হিমচেতে শুরু হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আর তার সাথে সাথে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা যে নিজেদের ডকুমেন্টস গুলো ঠিক করার পর আপনারা নিজেরা সেটাকে সাবধানের সাথে রাখবেন। এই নয় যে ছেড়ে চলে এলেন দোকানে, এই নয় যে অন্য কাউকে দিয়ে দিলেন। এমনও অবস্থা হয়েছে আধার কার্ড জেরক্স করাতে গেছে, জেরক্স ছেড়ে দিয়ে চলে এসেছে। আপনার আধার কার্ড যদি দোকানে পড়ে থাকে, সেই আধার কার্ড দিয়ে অনেক ক্ষতি আপনার হতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে হানা মারতে পারে, আপনার নামের সিম তুলে অন্য কিছু করতে পারে। সেই কারণে এসব জিনিস থেকে সাবধান থাকবেন। মুরিদ এলাকার মধ্যে সচেতনতা বাড়াবেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এইগুলো আরো বেশি করে খেয়াল রাখবেন। আর আমি বারবার বলছি, বাচ্চাদেরকে শিক্ষা দেন। বাচ্চা ছোট পড়ছে না, হাতের কাজে দিয়ে দিলাম, চলবে না, চলবে না, এই যুগে চলবে না। বাচ্চাদেরকে মিনিমাম এতটা শিক্ষা দেন যাতে তারা সিগনেচার টুকুন করতে পারে। মারহেরা শরীফ থেকে একটা पैगाम দেওয়া হয়েছে, आधी रोटी खाओ बच्चों को फिर पढ़ाओ, फिर भी पढ़ाओ। অর্ধেক রুটি খান কিন্তু নিজের সন্তানদেরকে শিক্ষা দেন। আমাদের সমাজ অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে।
সেই কারণে আমাদের সমাজের মধ্যে তালাকের মাসলা বিচ্ছিরিভাবে, আর সেইগুলো আমরা নন মুসলিমদের কাছে আমরা হাসি ঠাট্টার মজাক করে ফেলি। হিমচে শুধু তাই নয়, আমি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করি, তালাকটাকে মানুষ ছেলে খেলা মনে করেছে। আপনাদের গ্রামে আমি চলাফেরা করছি, দেখছি ছোট ছোট ছেলেরা প্রেম করছে, নতুন নতুন প্রেম, খুব সুন্দর লাগে, সংসার করতে খুব ভালো লাগে। 1 মাস 2 মাস পর সংসার হলো, সংসার টিকলো না, রাগের মাথায় তালাক তালাক তালাক। এই আপনার বলার কারণে কার ক্ষতি হচ্ছে? আপনার জীবনের ক্ষতি হচ্ছে, ইসলামের ওপর দাগ পড়ছে। টিভির মধ্যে ডিবেট হচ্ছে যে মুসলমান সমাজে এই জিনিসগুলো চলে, আর যখন তাদেরকে শরীয়ত অনুযায়ী ফয়সালা করাবার জন্য ডাকা হয় যে বাবা তোমরা ভুল করে ফেলেছো, ঠিক করে নাও, কত রকম বাহানা। ভাবি মুখ টিপে ধরেছে, আব্বা কলার টিপে ধরেছে, 3 তালাক বলতে গেছে, 2 তালাক বলেছে, 1 তালাক শুনতে পাইনি। আপনারা বলুন সমাজটাকে আপনারা কেমন করতে চান? আমার রাসূলে পাক আমাদেরকে সমাজ গড়ার পদ্ধতি বলেছে, কিন্তু আমরা সেসব করি না। আমার বক্তব্য পর্দার মধ্যে থাকা মায়েদের জন্য, মেয়েদেরকেও শিক্ষা অর্জন করতে হবে, এমন শিক্ষা যাতে নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারে। হিমচের মেয়েরা সাবধান হয়ে যাও। সোশ্যাল মিডিয়ার মধ্যে এখানকার মেয়েরা হুজুর টিকটক করছে, ফেসবুকের মধ্যে রয়েছে, তারা কি অবস্থায় রয়েছে? ডান্সের ভিডিও ছাড়ছে, নাউজুবিল্লাহ। আজকে এআই এর যুগ, আপনার একটা ছবি নিয়ে সে কত রকম কি করতে পারে আপনারা জানেন না। বাড়ির মেয়েদেরকে সাবধান করুন, শিক্ষা দেন, পিওর ভালো শিক্ষা দেন। স্কুল আপনি পাঠান, সেই স্কুলে পাঠান যেখানে শিক্ষা দেওয়া হয়, পড়াশোনা করা হয়। স্কুলের আপনারা যেদিকে এলাকার মধ্যে স্কুল আছে, আপনারা সেখানে গিয়ে খোঁজ নেন যে আমার মেয়েকে পাঠাচ্ছি, পড়তে পাঠাচ্ছি, সেখানে গিয়ে পড়ছে না প্রেম করছে। এই জিনিসগুলো শুনতে খারাপ লাগলো, ভুল কথা বলছি কি বাপ? এই পীরের কাজ শুধু এটা নয় যে তসবিহ নিয়ে বসে থাকবো খানকার ভিতর। তাই যদি হতো আমার ইমামে হোসেন কারবালার ময়দানে যেতেন না। যেতেন কি? কোনোদিন যেতেন না। তাই জন্যই তো ডক্টর ইকবাল বলেছে, নিকল কর খানকাও সে আদা কর রসমে শব্বীর। আজ পরিস্থিতি হয়েছে যে খানকালারা আগে আসবে। আপনাদের যে কোনো সাহায্য লাগবে মাদ্রাসায় আসবেন, সেজ ভাইজান আছেন, মুশারফ দ্বারা আছেন, আমাদের শিক্ষকরা আছেন, আপনাদেরকে গাইড করবে। বুঝতে পেরেছেন? নিজেরা হঠাৎ করে ফয়সালা নেবেন না, এমন কোনো কাজ করবেন না যেটাতে সমাজ ভেঙে যায়। আপনারা দেখবেন লক্ষ্য করে, এই জলসা খরচা করতে 2 লাখ টাকা খরচা হয়েছে, কিন্তু আমার রাসূল 1400 বছর আগে কত সুন্দর পজিশন বলে দিয়েছে যে 2 লাখ টাকা খরচা করার দরকার নেই। তুমি যদি মুসলমান হয়ে থাকো, আমি প্রত্যেক সপ্তাহে তোমাকে একটা দিন দিচ্ছি যার নাম জুমা। সেখানে বিনা দাওয়াতে হাজার হাজার মানুষ চলে আসবে, আর সেখানে যদি জুম্মার মাইকটা ভালো আলেমের হাতে থাকে, সে সমাজ পরিবর্তন হয়ে যাবে। তাই না? আপনারা মসজিদ মাদ্রাসা নিয়ে আর ইয়ারকি করবেন না, বিরোধিতা করবেন না। যদি আপনারা নিজেরাই বিরোধিতা করেন, পর আরো সুযোগ পাবেন। ভুল হয় সমাজের মধ্যে থাকতে গেলে, একে অপরের সাথে ঠোকাঠুকি হয়। একটা বাড়িতে স্বামীর সাথে বড় ঝগড়া হয় না, একটা বাড়িতে ভাই ভাইয়ের ঝগড়া হয় না, তাহলে কি ঝগড়া করলেই কি সব শেষ হয়ে যায়? না, আমাদের সবকিছুকে ঠিক করতে হবে। এই কথাগুলো মাথায় রাখবেন। ফজরের টাইম হয়ে গিয়েছে, হুজুর কেবলাগণ রয়েছেন। আর আমি আবারও বলছি, তালাকের মাসআলা আপনারা যেই হারে নোংরামু শুরু হয়েছে এলাকার মধ্যে, আপনারা আমাদের ইসলাম ধর্মটাকে দাগ লাগাচ্ছেন, দাগ লাগাচ্ছেন। এমন এমন ডিবেট আমাদেরকে শুনতে হয় যেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, আপনাদের কারণে। তাই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করুন। আমি আবারও বলছি, আমাদের মুসলমানরা আবেগই বেশি। আমি কেরালায় ছিলাম হুজুর, জামিয়া সাদিয়াতে। ওখানে মেল পারাম্বা বলে একটা জায়গা রয়েছে, আমরা ওখানে খাবার খেতে যেতাম।
আসরের নামাজের জন্য গিয়েছি, মসজিদে দাঁড়িয়ে আমরা ওযু করছি, নামাজ আসরের জামাত শুরু হয়ে গিয়েছে। মেলপারাম্বাতে হঠাৎ করে একজন নন মুসলিম আরএসএস এর মানুষ এসে ফট করে ইমাম সাহেবের পিছনে ছুরি মেরে দিয়েছে জামাতের মধ্যে। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গে হলে কি হতো? তাকে মারধর করা হতো না? মেরে ফেলতো তাকে। বিহারে হলে, ইউপিতে হলে। কিন্তু কেরালার মানুষরা শিক্ষিত, তারা কি করলো? মারধর করলো না, হাতে ওয়েপন তুলে নিল না, অস্ত্র তুলে নিল না, তারা পুলিশকে খবর করলো। পুলিশ আসলো, অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। তার ফল কি হলো? ফল হলো কি, সেখানে যে কটা আরএসএস এর ব্রাঞ্চ ছিল সব কটা বন্ধ হয়ে গেল। তাই আবেগ দিয়ে কাজ করবেন না। আপনাদেরকে উস্কাবার বিভিন্ন রকম পরিকল্পনা হচ্ছে, বিভিন্ন রকম পরিকল্পনা হচ্ছে। শিক্ষা অর্জন করুন, বিবেক দিয়ে কাজ করুন, ডকুমেন্টস ঠিক করুন, মাদ্রাসা মসজিদটাকে ঠিক করুন, আর একে অপরের সাথে মহব্বতের সাথে চলুন। আরে যে ধর্মের মধ্যে বিড়ালকে পানি খাওয়ানো সওয়াব, সেই ধর্মে কাউকে গলা কাটলে সওয়াব পাওয়া যায়? হ্যাঁ কি? যে ধর্মে একটা রাস্তা থেকে ইট সরিয়ে দিলে সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়, সেই ধর্মে কাউকে বোম মারলে সওয়াব পাওয়া যাবে? আপনাদের বিবেক কি বলে? খবরদার, কাউরের কথায় কান দেবেন না, নিজের আবেগটা ব্যবহার করবেন না, বিবেকটা ব্যবহার করবেন। আর বাচ্চাদেরকে পড়ান, শিক্ষা দেন, শিক্ষা দেন, শিক্ষা দেন। আমি আশা করব আপনারা আমার কথা রাখবেন হিমচেবাসীরা। আমি এই বলে শেষ করছি।